ইন্টারভিউ দিলে পয়েন্ট পঞ্চগড় 5 নড়াইল 4 পয়েন্ট বুকে পয়েন্ট সংখ্যা 5 সার্ভ করছেন 12 সার্ভ মিস সেই সাথে আবারও পয়েন্টের সমতা নড়াইলের জার্সি নাম্বার 6 শিমুল সার্ভ করছেন সুন্দর রিসিভ ছিল সেখান থেকে কাকেবদার শাফিন কতটুকু কাজে লাগাতে পারে দেখে শুনে গ্যাপ জোনে পুশ করেছিল কোনো প্রকার কাজে আসেনি সেখান থেকে আবারও তানভীর দেখে শুনে গ্যাপ জোনে দিয়েছিল রিফাত কিছুটা এলো পাতারি খেলা ছন্দের বাইরে খেলা কিন্তু ফাইনালি রেদওয়ান কিন্তু টাচ আউট করে নড়াইলের একটি পয়েন্ট এনে দিয়েছে সেখান থেকে কন্টিনিউয়াসলি দুটো পয়েন্ট সার্ভ করছে শিমুল জার্সি নাম্বার 6 নড়াইল প্রান্ত রাকেশকে দিয়েছিল কিন্তু ব্লগের বেড়া জালে পড়তেছে আবার রাকেশ একদম গ্যাপ জোনে দিয়ে একটি পয়েন্ট সেই সাথে পয়েন্ট সংখ্যা 6/6 আমি যদি টুর্নামেন্ট সম্পর্কে বলতে চাই তারুণ্যের উৎসব 2025 অনূর্ধ্ব 23 জাতীয় ভলিবল প্রতিযোগিতা 2025 যে আজকের এই ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব রেজাউল মাকসুদ জায়েদি সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসাবে রয়েছে জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এনডিসি সচিব যুগ্ম সচিব জাতীয় ক্রীড়া পরিষদ সেই সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব এম এ লতিফ শাহরিয়ার জায়েদি সহসভাপতি বাংলাদেশ ভলিবল ফেডারেশন নির্বাহী পরিচালক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড সেই সাথে আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আজমুল হক পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন জাতীয় ক্রীড়া পরিষদ সভাপতিত্বের দায়িত্ব পালন করছে জনাব ফারুক হাসান সভাপতি বাংলাদেশ ভলিবল ফেডারেশন এবং চেয়ারম্যান বোর্ড অফ স্ট্রাটি বিজিএমআই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি সেই সাথে শুভেচ্ছান্তে রয়েছেন বিমল ঘোষ বুলু সাধারণ সম্পাদক বাংলাদেশ ভলিবল ফেডারেশন এবং মোহাম্মদ সোহেল রানা সাধারণ সম্পাদক এই উক্ত খেলা পরিচালনা কমিটির সেই সাথে উক্ত খেলা পরিচালনা কমিটির যে সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন আব্দুল মোমেন সাদ্দাম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সাবেক বর্তমান ভলিবল প্লেয়ার যারা বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে তারাও কিন্তু আজকে মাঠে উপস্থিত হয়েছেন খেলা দেখার জন্য খেলোয়াড়দেরকে উজ্জীবিত করার জন্য সেই সাথে আমি পয়েন্ট সংখ্যা জানিয়ে দিচ্ছি আবার সমতা সার্ভ করছেন জার্সি নাম্বার 4 তানভীর সেটার সেখান থেকে রাকেশ দেখে শুনে কিছুটা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা ছিল দক্ষ রেফারি ইন্টারন্যাশনাল রেফারি এসকে রাসেল জানিয়ে দিলেন টু টাচ যার ফলে আরেকটি পয়েন্ট পঞ্চগড় 1 পয়েন্ট আপ এবং পয়েন্ট সংখ্যা 9 সার্ভ করছেন জার্সি নাম্বার 5 রাকেশ আউট সার্ভ সেই সাথে আবারও সমতা পয়েন্টের নড়াইলের শাফিন সার্ভের জন্য প্রস্তুত দেখে শুনে গ্যাপ জোনে সার্ভ করার প্রচেষ্টা জাম্প লর্ডিং সেখান থেকে ব্যাক জোনে আর রিফাত তারা টাচের আবেদন করেছিল কিন্তু দক্ষ রেফারি এসকে রাসেল একদম ক্লিয়ারলি জানিয়ে দিলেন কোনো প্রকার টাচ হয়নি যার ফলে আরেকটি পয়েন্ট যোগ হলো নড়াইলের খাতায় শাফিন কন্টিনিউয়াসলি সার্ভ করে যাচ্ছেন 1 পয়েন্ট আপ নড়াইল
আর সেখান থেকে প্রান্ত হালিমকে দিয়ে খেলেছিলেন, কিন্তু একদম সুঠাম দেহের অধিকারী, একদম উচ্চ হাইট সম্পূর্ণ প্লেয়ার সাব্বির একদম মনস্টার ব্লক করে একটি পয়েন্ট এনে দিলেন তার খেলোয়াড়। সেখান থেকে যাই হোক কন্টিনিউয়াসলি নেটের বেড়া জালে পড়তে হয়েছে, নেট টাচ, যার ফলে আরেকটি পয়েন্ট যোগ হলো। পঞ্চগড়ের পয়েন্ট বুকে সার্ভ করছেন 1 নম্বর জার্সি পরিহিত শরীফ, অনূর্ধ্ব 21 খেলেছেন এবার ন্যাশনাল টিমের পক্ষে। সেখান থেকে কিছুটা এলোপাতাড়ি আর রিফাত থেকে বাঁচাতে পারে কিনা আসলে। ফাইনালি রেফারি রাসেল জানিয়ে দিল 2 টাচ হয়েছে, যার ফলে আরেকটি পয়েন্ট। একদম সমান ভাবে কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে দুটো টিম। প্রথম দিকের দুটো সেট কিন্তু নড়াইল জয় লাভ করেছিলেন। এবার যদি তৃতীয় সেটটিতে কামব্যাক করে ফিরে আসতে না পারে পঞ্চগড়, তাহলে এই আসর থেকে অবশ্যই পরাজয় বরণ করতে হবে। সেখান থেকে সার্ভ করলেন, সেখান থেকে ব্যাক জোনে রিফাত একদম পাওয়ারফুল স্ম্যাশ ছিল, কিন্তু ব্লকিং ছিল। সেখান থেকে রিফাত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নড়াইলের ব্লক টাচ করে একটি পয়েন্ট নিলেন। আবার সার্ভের জন্য প্রস্তুত 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পঞ্চগড় রিফাত। দুটো টিমেই কিন্তু কমন রিফাত রয়েছে। যাই হোক পাওয়ারফুল স্ম্যাশ ছিল রেদওয়ান সম্পর্কে বলতে গেলে বাংলাদেশ ন্যাশনাল টিমের পক্ষে কিন্তু অনূর্ধ্ব 23 কিন্তু বেস্ট পারফরমেন্স করেছিল বাংলাদেশ, যার ফলে একটি চ্যাম্পিয়ন অর্জন করতে পেরেছিল। সেখান থেকে আবারও রেদওয়ান সুন্দর করে দেখে শুনে গ্যাপ জোনে পুশ করে একটি পয়েন্ট নিয়ে দিলেন। সেখান থেকে 2 পয়েন্ট লিডে রয়েছে নড়াইল। সার্ভ করছেন রিফাত। সেখান থেকে আবার হালিম একদম পাওয়ারফুল স্ম্যাশ ছিল, দুঃখিত হালিম না, সোহাগ 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবার সার্ভের জন্য প্রস্তুত জার্সি নাম্বার 12। সার্ভ মিস, আমরা যদি ক্রিকেটের ভাষায় বলি ক্যাচ মিস তো ম্যাচ মিস, তবে ভলিবল কেন বাদ, ভলিবলের ক্ষেত্রেও কিন্তু তাই। যদি শুরুটাই মিস হয় তবে পয়েন্ট হারানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার ইকুয়ালিটি সার্ভ মিস শিমুলের, যদি পঞ্চগড় একটি পয়েন্ট পেয়ে যায় তাহলে সমতায় আবারও ফিরে আসতে পারে। রাইম সার্ভ করেছিলেন সেখানে সুন্দরভাবে রেদওয়ান, যদিও কাভারিং কিছুটা দুর্বল থাকার ফলে একটি লস পয়েন্ট নড়াইলের। আবারও সার্ভ করছেন রাইম। সেখান থেকে শাফিন একদম দেখে শুনে ব্লকের বাইরে স্ম্যাশ করেছিল, সেদিক থেকে রাকেশও তেমনটা ভুল করেনি। সুন্দর করে রেদওয়ান টাচ আউট করে বাটি বের করে একটি পয়েন্ট নিয়ে দিলেন। নড়াইলের পয়েন্ট সংখ্যা 16, অপোজিট টিমের পয়েন্ট সংখ্যা 15। সেখান থেকে রাকেশ সুন্দর রিসিভ ছিল। আবার রাকেশ কতটুকু কাজে লাগতে পারে, গ্যাপ জোনে দেখে শুনে হাত টাচ করে কোর্টের বাইরে বল বের করে দিয়ে গুড স্কিল তারা তাদের স্কিল দেখাতে পেরেছে, যার ফলে আরেকটি পয়েন্ট নড়াইলের, দুঃখিত পঞ্চগড়ের। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সার্ভ করেছেন, সেখান থেকে তানভীর শট স্ম্যাশের
দিয়ে খেলেছেন, তারপর সেখান থেকে আবারও রাকেশ ব্লক এবং আউট। সেই সাথে আরেকটি পয়েন্ট পঞ্চগড়ের, 1 পয়েন্ট আপ রয়েছেন, কিন্তু পঞ্চগড় আসলে বলা যাচ্ছে না বা পার্সেন্টেজও দেওয়া যাচ্ছে না এই সেটটি কে জিতবে কার পরাজয় ঘটবে। তিনটি সার্ভ মিস করেছেন 4 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় পঞ্চগড়ের। আর সেখান থেকে আবার সার্ভের জন্য প্রস্তুত নড়াইল। তানবীর, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটিতে কিন্তু তিনি সদস্য হিসাবে রয়েছেন। ইয়ুথ ভলিবলারদের একজন প্রতিনিধি হিসেবেই। আর সেখান থেকে প্রান্ত ব্যাক জোনে খেলিয়েছিলেন রাকেশকে দিয়ে, কিন্তু দুর্বল শট ছিল। আবার রাকেশ, সেখান থেকে তানবীর, সুন্দর, একদম কোনো প্রকার ভুল না করে পাওয়ারফুল স্ম্যাশ করেছিল। সেখান থেকে শাফিন আবার কতটুকু কাজে লাগাতে পারে, কিছুটা রসকসহীন খেলা, পার করাকরি খেলা চলছে। যাই হোক, ফাইনালি কিন্তু নড়াইল একটি পয়েন্ট অর্জন করলেন। সেই সাথে নড়াইলের পয়েন্ট সংখ্যা 19, পঞ্চগড়ের পয়েন্ট সংখ্যা 17। সুন্দরভাবে শাফিন ব্লক করার চেষ্টা করেছিল, কিন্তু দেখো রেফারি এসকে রাসেল জানিয়ে দিলেন হ্যান্ড ক্রসিং। ভলিবলের গুরুত্বপূর্ণ ফাউল গুলোর মধ্যে এটি একটি। আবার সার্ভ করছেন রাকেশ, সেখানে ব্যাকজনে বানিয়েছিল শাফিন। চলছে খেলাটি, আবার জমে উঠেছে। সেখান থেকে হালিম, দুঃখিত, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আর সজোরে হাঁকি একটি পয়েন্ট। গুড স্ম্যাশ ছিল শাফিনের, মিস রিসিভের ফলে একটি লস পয়েন্ট। সেই সাথে আর একটি পয়েন্ট যোগ হলো পঞ্চগড়ের খাতায়, 19/19। যাই হোক, সার্ভ করছেন রাকেশ, সুন্দর, কোনো প্রকার ভুল না করেই রিফাতকে দিয়ে খেলেছিলেন। সেখানে আবারও শাফিন, লম্বা দেহের অধিকারী, লম্বা উচ্চতার অধিকারী শাফিন কিন্তু ডেড ব্লক করে আরেকটি পয়েন্ট নিয়ে দিলেন। সেই সাথে 1 পয়েন্ট আপ। সার্ভ করছেন শাফিন, জার্সি নাম্বার 7। একদম 4টি ব্লক খাওয়ার পর কিন্তু 5 নাম্বার স্ম্যাশে, খুব পাওয়ারফুল স্ম্যাশের মাধ্যমে কাজে লাগিয়েছেন এবং একটি পয়েন্ট। সেখান থেকে সার্ভ করছেন শরীফ, জার্সি নাম্বার 1। আর শরীফ সার্ভ মিস। সেই সাথে একদম তরুণ ভলিবল প্লেয়ার নড়াইল থেকে উঠে এসেছে সাব্বির, দুঃখিত, নড়াইলের পক্ষে খেলছেন, জার্সি নাম্বার 1। সেখান থেকে রিফাত একদম ব্লকের উপর দিয়ে স্ম্যাশ করেছিল, কিন্তু লক্ষ্য অবষ্ট এবং আউট। সেই সাথে আরেকটি পয়েন্ট যোগ হলো পঞ্চগড়ের। নড়াইলের টাইম কল করেছেন। আজকের এই ফাইনাল খেলার মুখ্য জাজমেন্টের দায়িত্ব পালন করছেন এসকে রাসেল, ইন্টারন্যাশনাল রেফারি, এবং সেই সাথে আরেকজন সেকেন্ড রেফারি দায়িত্ব পালন করছে জাহাঙ্গীর আলম, তিনিও ইন্টারন্যাশনাল রেফারির হিসেবে বাংলাদেশ ভলিবলকে রিপ্রেজেন্ট করে থাকে বিশ্বের দরবারে। টাইম ইন। একদম এই সেটের ক্রাইসিস মোমেন্ট। পঞ্চগড়ের পয়েন্ট সংখ্যা 20 এবং সেই সাথে নড়াইলের পয়েন্ট সংখ্যা 22। একদম কোনো প্রকার ভুল হলেই তার খেসারত দিতে হবে সেটের
ফলাফল হিসাবে সেখান থেকে শিমুল পার করার চেষ্টা ছিল, বাঁচিয়ে দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু একদম সীমানা বরাবর এন্ট্রিনার টাচের ফলে একটি লস পয়েন্ট। সার্ভ করছেন রিফাত, জার্সি নাম্বার 9। সার্ভ মিস। আসলে আমরা যদি এই গেমটি সম্পূর্ণ গেম জুড়ে এই পঞ্চগড়ের কথা বলতে চাই, তাহলে এক একটি প্লেয়ার 2, 3, 4টি করে সার্ভ মিস করেছে, যার ফলে অনেক পয়েন্ট পিছিয়ে পড়তে হয়েছে। সেখান থেকে রাকেশ ব্যাককোর্ট জোনে স্ম্যাশ করেছিল, কিছুটা বাঁচিয়ে সেখানে রাইম থেকে কাকে বানিয়ে দেয়, সেখান থেকে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। কিছুটা এলো পাতারি খেলা হচ্ছে, সুন্দরভাবে ব্লক ভেদ করে স্ম্যাশ করেছিল শাফিন, তেমনটি কাজে লাগাতে পারেনি। গেমের ঠিক শেষ প্রান্তে আমি স্পেশালি ধন্যবাদ জানাবো বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রত্যেকটি মেম্বার কর্মকর্তাদের, যারা এত সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছে। সেখান থেকে আমি স্পেশালি ধন্যবাদ জানাবো এই ভলিবল আয়োজক কমিটির সভাপতি আব্দুল মোমেন সাদ্দাম এবং সম্পাদক লিঙ্কন সোহেলকে। স্পেশালি ধন্যবাদ জানাবো ট্রেজারার ইমরান প্রধান কাঞ্চনকে, আর সেই সাথে আরো যারা মেম্বার রয়েছেন এবং উপস্থিত রয়েছেন, মাসুদ হাফিজ জিলু, কোচ, ক্রীড়া সংগঠক এবং সাবেক প্লেয়ার। সেই সাথে আমরা যদি একটু এক্সপ্লেইন করি, ইয়াদ আলী বুলু একটা সময় যারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ এই ভলিবলটাকে অনেক চূড়ায় নিয়ে গিয়েছেন। এই ইয়াদ আলী বুলু একটি জুটি ছিল তাদের, যেটা বাংলাদেশের অত্যন্ত প্রান্তিক অঞ্চলগুলো মানুষ এই ভলিবলের জন্য তাদেরকে চিনে থাকে। যাই হোক, আমরা বিমল ঘোষ বুলুকে এই অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসাবে পেয়েছি। একদম ক্রিয়ামোদী মানুষ তিনি, সাংগঠনিক সম্পূর্ণ। সেখান থেকে যাই হোক, কন্টিনিউসলি খেলা চলমান, 23 পয়েন্টের সমতা। কোন প্রকার ভুল করলে এর খেসারত সেটে দিতে হবে, এবং 1 পয়েন্ট আপে পঞ্চগড়। সেই সাথে দু টিমে পয়েন্ট সংখ্যা জানিয়ে দিচ্ছি, পঞ্চগড় 24 এবং নড়াইলের পয়েন্ট সংখ্যা 23। টাইম কল করলেন নড়াইল। সেই সাথে আজকের এই টুর্নামেন্টটার পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করছে জায়ান্ট গ্রুপ এবং রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি রেফারি প্যানেলকে, যারা বেশ কয়েকটি দিন যাবত দেশের বিভিন্ন প্রান্তে যে জায়গাগুলোতে এই বিভাগীয় জোন করা হয়েছিল সেখানে তারা গিয়ে খেলা পরিচালনা করেছে। দীর্ঘদিন যাবত তারা ভলিবলের জন্য বেশ গুরুত্বপূর্ণ সাইটগুলো কাজ করে যাচ্ছেন। সেখান থেকে আবারও রেদওয়ান অনেকগুলো পয়েন্ট দেখে শুনে কন্টিনিউয়াসলি এনে দিয়েছে নড়াইলের। বেস্ট উইশ টু রেদওয়ান। যাই হোক, সার্ভের জন্য প্রস্তুত শিমুল, জার্সি নাম্বার 6। 24 সমতায় পয়েন্ট। আবারও টাইম কল করলেন অপোজিট টিম পঞ্চগড়। যারা দেশের এবং দেশের বাহিরে
আমাদের এই লাইভ খেলাটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভলিবলের এই বিশাল পরিধিকে আরো সুউচ্চে পৌঁছে দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। সেখান থেকে আবারও সার্ভ করছেন শিমুল, জার্সি নাম্বার 6। সেখান থেকে রাকেশ একদম রেদওয়ানের মনস্টার ব্লগের ফাঁদে পড়তে হয়েছে এবং একটি লস পয়েন্ট, সেই সাথে আরেকটি পয়েন্ট যোগ হলো নড়াইলের খাতায়। নড়াইলের পয়েন্ট সংখ্যা 25 এবং পঞ্চগড়ের পয়েন্ট সংখ্যা 24। আবারও কন্টিনিউয়াসলি সার্ভ, আবার রাকেশ একদম গেম সেট। আমরা যদি বলতে চাই স্ট্রেট গেম খেয়েছেন পঞ্চগড়, সেই সাথে নড়াইল প্রথম তিনটি সেট জয় লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়েছেন। যারা দীর্ঘদিন থেকে এই আমাদের প্রাথমিক বাছাই পর্ব এবং এই মূল সেন্ট্রাল জোনের খেলাটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমি রকুনুজ্জামান রুবেল এখান থেকে কমিটি বক্স থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা সাথে থাকবেন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেখানে উপস্থিত আছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের